হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কচু বাটা। তো এখানে আমি এক টুকরা জল কচু নিয়েছি। তো এটাকে আপনারা অনেকে শাল কচু বলে থাকেন। তো কচুগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি জল কচুগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো আমি এখানে 95% সিদ্ধ করব। তো এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে কচুগুলো দিয়ে খুব ভালোভাবে ঢেকে সিদ্ধ করে নেব। তো এই কচু বাটাটা এত সুস্বাদু যে আপনারা এক থালা অন্ন নিমিষেই শেষ করে ফেলতে পারবেন এই কচু বাটা দিয়ে। তো এবার আমি যখনই খুব সুন্দরভাবে কচুটা সিদ্ধ হবে তখন আমি এটি নামিয়ে নেব, আর কচুগুলোর থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো নারকেল বাটা, আর এখানে 5টা কাঁচামরিচ নিয়েছি, আর এখানে আমি অফ ক্যামেরায় 1.5 চামচ সাদা সরিষা নিয়েছি। আর অবশ্যই সরিষাটা দিতে হবে, আমি আসলে এটা ভিডিও করতে পারিনি। তো এবার আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো সরিষার তেল। এখানে আমি 1 চা চামচ সরিষার তেল দিয়েছি, আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচু বাটা। তো অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো বা গলা চুলকানোর কোনো ভয় থাকবে কিনা, কিন্তু না, কোনো প্রকার গলা চুলকবে না। খুবই সুস্বাদু হয় এই আইটেম। একদম বাচ্চা বড় সবাই আপনারা এই আইটেমটি প্রসাদ পেতে পারবেন। তো আপনারা এইভাবে একদিন করে ভগবানকে অফার করে প্রসাদ পেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো রেডি হয়ে গেছে আমার কচু বাটা। এবার আমি এটি ভগবানকে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।